এত ভগবান ও দেবী দেবতা থাকা সত্ত্বেও হনুমান কেবল বিষ্ণু অবতার শ্রীরামের ভক্ত হলো কেন? তো বন্ধুগণ, হনুমান হলেন বানররাজ কেশরী ও অঞ্জনা দেবীর পুত্র। পবন দেবের আশীর্বাদে তার জন্ম হয়েছিল, তাই তাকে পবন পুত্র বলা হয়। বাল্যকালে শুক্রাচার্য হনুমানের বানর বন্ধুর মাকে বন্দি করে মায়ের মৃত্যুর মিথ্যা কাহিনী শুনিয়ে হনুমানকে স্বর্গ থেকে অমৃত নিয়ে আসার জন্য বাধ্য করেছিল। আপনারা সকলেই জানেন হনুমান ছোট থেকেই অত্যন্ত বলশালী ও দৈবিক ক্ষমতা সম্পন্ন, তাই স্বর্গের দেবতারা হনুমানকে বাধা দিতে অক্ষম হন ও বিষ্ণু ভগবানকে স্মরণ করেন। তখন ভগবান বিষ্ণু উপস্থিত হয়ে হনুমানকে বাধা দেন। ভগবান বিষ্ণুকে দেখে হনুমান শ্রদ্ধার সহিত মিনতি করে বলেন, আমার বন্ধুর মা মৃত্যুশয্যায় সজ্জিত, আপনি আমাকে অমৃত নিয়ে যেতে দিন, বদলে আমি জীবনভর আপনার সেবা করব। এই প্রতিশ্রুতি দিয়ে হনুমান অমৃত নিয়ে ফিরে এসে শুক্রাচার্যের ষড়যন্ত্রের কথা জানতে পারে। তাই তিনি তার বন্ধু ও তার মাকে উদ্ধার করতে গিয়ে রাক্ষসদের হাতে গুরুতরভাবে আহত হন। তখন তার বন্ধু হনুমানকে অমৃত পান করিয়ে সুস্থ করেছিলেন।